জিন্দের ভিতরে খাজা বাবা আজমিরি নাই, হুজুর গাউসে পাক নাই, ইমাম আবু হানিফা নাই, ইমাম শাফি নাই, ইমাম হাম্বলি নাই, মুজাদ্দিদ আল-ফিসারি নাই, বাহাউদ্দিন নাই, শাহজালাল নাই, শাহপরান নাই, শাহ মাকদুম নাই, খান জাহানালি নাই, কমরউদ্দিন রুমি নাই, হযরতে কি বলে আপনার দাতা গঞ্জে বাক্স নাই, কুতুবউদ্দিন কাকি নাই, নিজামউদ্দিন আউলিয়া নাই। এই সব আছে মানব জাতির মধ্যে। একসাথে বল, পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। এই 800 কোটি মানুষের ভিতরে মুসলমান আছে মাত্র 200 কোটি। বাদ বাকি 600 কোটি মানুষ অমুসলিম। এই 600 কোটি মানুষের ভিতরে অনেক বড় সায়েন্টিস্ট আছে, পারমাণবিক বিজ্ঞানী আছে, সমরবিদ আছে, ডাক্তার আছে, চ্যান্সেলর আছে, অধ্যক্ষ উপাধ্যক্ষ আছে, অনেক বড় বড় ডক্টর আছে, ডাক্তার আছে, যারা চিকিৎসা বিদ্যায় নোবেল পেয়েছে। অনেক বড় বড় গবেষক আছে, যারা করোনার সময় ভ্যাকসিন আবিষ্কার করছে, যারা করোনার এই মহামারীর নতুন রোগের ভ্যাকসিন আবিষ্কার করতে পারলো, কিন্তু তারা তাদের এই দীক্ষা দিয়ে শিক্ষা দিয়ে আল্লাহকে শনাক্ত করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তাদের এই জ্ঞান আল্লাহকে শনাক্ত করতে তারা শিক্ষা দেয় নাই, সাহায্য করে নাই। এর অর্থ হচ্ছে আমরা যারা আছি, আল্লাহ আমাদেরকে দয়া করে সত্য ইসলামকে উপলব্ধি করার মতো আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন এবং আমাদেরকে সাহায্য করেছেন। এই জন্য আল্লাহর আলিশান দরবারে, আচ্ছা লাগবে না, আল্লাহর আলিশান দরবারে আমরা একসাথে সবাই শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। একটু বোঝার চেষ্টা করবেন যে আল্লাহ আমাদেরকে কালেমার মতো মহা নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে ধন্য করেছে। এই যে কোরআন শরীফে আমি আপনাদেরকে নিয়ে একটা আয়াত পড়ছি, অনেক অর্থবোধক এবং আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুব বুঝবান একটা আয়াত, বোঝার জন্য অত্যন্ত সহজ। আল্লাহ এখানে আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কি করে আল্লাহকে অস্বীকার করো, অকুনতুম আমওয়াতা, অথচ তোমরা মৃত ছিলে, অস্তিত্বহীন ছিলে, তোমাদের কোনো অস্তিত্ব সৃষ্টির মধ্যে ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দিলাম। আচ্ছা আপনারা বলেন, একটা বট গাছের বিচির ভিতরে এত বড় একটা গাছ লুকানো আছে, আমরা কি কখনো দেখেছি? দেখিনি। মানুষের শরীরের ভিতরে একটা নির্যাস, ছোট্ট একটা কীট। আল্লাহ বলছেন, বাদা খালকাল ইনসানি মিন তুরাব, আমি মানব সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে, সুম্মা জাআলা নাসলাহু, এবং আমি এটার বংশ বিস্তার করেছি, মিন সুলালাতিন মিন মাইম মাহিন, কি ধাবমান শরীরের নির্যাস একটা পানি মানব শরীরের ভিতর থেকে বের হয়, কিন্তু এটা পচা দুর্গন্ধ। মনোযোগ দিয়ে, মানব শরীরের ভিতর থেকে একটা নির্যাস পানি বের হয়, এটা একটা পচা দুর্গন্ধ। এর ভিতরে থাকে শুক্রাণু এবং ডিম্বাণু। এই সামান্য কীটের ভিতরে একটা ফরিদি কেউ জানতো না। কোরআন থেকে বুঝে যাবেন, আমি তাফসীর করতেছি, আল্লাহর কালাম থেকে বুঝতে হবে আপনাকে। এই ছোট্ট কীটের ভিতরে একজন ফরিদি লুকানো ছিল, কিন্তু কেউ জানতো না। আমি অস্তিত্বহীন ছিলাম। 50 বছর আগে পৃথিবীতে সৃষ্টিতে আমার কোনো অস্তিত্ব ছিল না। যিনি আমাকে অস্তিত্ব দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছেন, একমাত্র শুধুমাত্র সে মালিককে আল্লাহ। আপনার অস্তিত্ব সৃষ্টির মধ্যে 100 বছর আগে ছিল না। যিনি আপনাকে শুক্রাণু ডিম্বাণু থেকে বের করে রেহেমের জগতে নিয়ে অস্তিত্ব দিলেন, একমাত্র শুধুমাত্র তিনি কে? সেজদা হবে কার? জিকির হবে কার? আইন চলবে কার? বিধান মানব কার? জিন্দেগি কার জন্য? হায়াত কার জন্য? মৃত্যু কার জন্য? আমার সব কিছু কার জন্য? বুঝে গেছে। ও আর শেষ। এখন দোয়া করে দিলে আর কোনো সমস্যা নেই।
হ্যাঁ, আমরা বক্তারা হাজার কথাকে একটার ভিতরে ঢুকে দিতে পারি। আবার যদি বলেন হুজুর আরো ব্যাখ্যা করেন, তো এমন এক ইতিহাসে যাবো চলে সারা রাত্র শেষ হবে না। বসবেন তো ইনশাল্লাহ? কথা কি খারাপ লাগতেছে? কথাটা কি আটটুসির কথা? বুঝে যাবে। হ্যাঁ মুসলমান, শাহরাস্তিবাসী, মাইকের আওয়াজ যত দূরে যায় বাবাজি, আমি কোরআন শরীফ থেকে আপনাদেরকে শোনাচ্ছি। কতই না গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ এই জন্য বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ। কোন জায়গা সে মহাজন, চার রঙের মশলা দিয়া। ও চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। শাহরাস্তির মুসলমান, আগুন পানি মাটি বাতাস, আমার আল্লাহ চারটা পদার্থ দিয়ে মানুষ বানাইলেন। মানব শরীরের প্রথম অংশ মাটি, এরপরে পানি, এরপরে বাতাস। খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। এরপরে আগুন, প্রচন্ড শীত পড়ল, বাঁশ ঠান্ডা হয়ে গেল, মাটি ঠান্ডা হলো, কাঠ ঠান্ডা হলো, ঘর ঠান্ডা হলো, কিন্তু আপনার শরীর ঠান্ডা হলো না। আপনার শরীরের ভিতরে অদৃশ্যভাবে যিনি গরম করে রাখলেন, একবার বলেন তো সেই মালিকের নাম কি? আগুন, বাতাস, পানি, মাটি, এই চারটা বস্তু দিয়ে আল্লাহ বডি বানাইলেন, কিন্তু ইঞ্জিন বানাইলেন কি দিয়া? আসল ইঞ্জিন যে নাস্তিকরা বলে, নাস্তিকদের কথা হলো যেই খোদা দেখি না সেই খোদা মানি না। যুক্তি তাদের একবারে খারাপ না, যুক্তি তারা জটিল যুক্তি দেয়। এই যুক্তির উত্তর না পাইয়া আমাদের দেশের অনেক যুবকরা পথভ্রষ্ট হয়েছে। তাদের কথা যেই খোদা দেখি না সেই খোদা মানি না। নাস্তিকরে বলবেন, নাস্তিক আগে বলো তুমি তোমার নিজেকে দেখছো কিনা। আপনাদের সামনে যে ফরিদি ভাষা, সামনের উপরে যে বডি, এটা একটা কায়া, একটা বেসিস, স্ট্রাকচার সুন্দর করে আল্লাহ বানায় বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই সুন্দর স্ট্রাকচার আল্লাহ বানাইছে। যেখানে নাক দেওয়ার দরকার নাক দিলেন, চোখ যেখানে দেওয়ার দরকার আল্লাহ পাক দিলেন, বডি
হাত পা চোখ কান যেখানে যেখানে দেওয়ার দরকার আমার মালিক সেইখানে সেইখানে দিয়ে আল্লাহ সুন্দর করে চমৎকার অবয়ব দিয়ে আমার আল্লাহ মানব জাতি বানাইলেন। সুন্দর করে আল্লাহ বানাইলেন। এটা বডি, এটা একটা স্ট্রাকচার, কিন্তু আসল ইঞ্জিন আমরা কখনো দেখি নাই। আসল ইঞ্জিনের নাম রুহু। আল্লাহর কোরআন বলতেছে ওয়ায়াস আলুনাকা আনির রুহি কুলির রূহু মিন আমরি রাব্বি। জুর উম্মতকে জানান এই রুহটা আমি আল্লাহর একটা হুকুম। এটা কি দিয়ে বানানো হলো, পদার্থ কি, কোন বস্তু, এইগুলি কোরআনে আল্লাহ বলেন নাই। আল্লাহ শুধু বলে দিলেন বন্ধু আপনি জানায় দেন এই রুহটা আমি আল্লাহ পাকের একটা হুকুম। যখন হুকুম আসছে তখন দুনিয়াতে মায়ের পেটের ভিতরে দিয়ে দিল। আবার হুকুম যখন হয়ে যাবে আমার মালিক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আর দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। আপনারা ফরিদ সাহেবের বডি দেখছেন কিন্তু রুহু দেখেন নাই। আব্দুল করিমের বডি দেখছেন কিন্তু রুহু দেখেন নাই। ইঞ্জিন আপনি আমি দেখি নাই। শাহরাস্তির মুসলমান খুব মনোযোগ দিবেন। আহা, এই বডিটাকে আল্লাহ বানাইলেন মিন সুলালাতিন মিন মাইন মাহিন, একেবারে নির্যাস পানি দিয়ে। এর ভিতরে শুক্রাণু ডিম্বাণু মায়ের রেহেমের ভিতরে দিয়ে পরম যত্ন করে আল্লাহ বডি বানাইলেন। কিন্তু ইঞ্জিন টানলেন রুহের জগৎ থেকে, ইঞ্জিন ফুকাই দিলেন রুহের মধ্যে ইঞ্জিন। যখন ইঞ্জিনকে আবার আল্লাহ ডাক দিবে চলে আসো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। মালিক যখন ডাক দেবে আসা, ফরিদ সাহেব আর দুনিয়াতে থাকার আর সুযোগ নাই। সভাপতি সাহেবের দুনিয়াতে থাকার সুযোগ নাই। প্রধান অতিথির দুনিয়াতে থাকার সুযোগ নাই। কাউন্সিলর সাহেবের দুনিয়াতে থাকার আর সুযোগ নাই। আহা, আমাদের আগে বহু মানুষ চলে গেল, তাদের থাকার আর সুযোগ হলো না। আমরাও আগামীতে চলে যাব, থাকার আর আমাদের সুযোগ নাই। যিনি চলে গেলেন তিনি তো চলে গেলেন, কিন্তু কোন রাস্তা দিয়ে তাকে নেওয়া হলো আজও পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই। খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। মুসলমান, তিনি তো চলে গেলেন, শুধু আমি না, পৃথিবীর কোটি কোটি মানুষ চলে গেল। যিনি চলে গেলেন তাকে যিনি নিয়ে গেলেন তিনি আজরাইল। যিনি আজরাইল নিয়ে গেলেন তারেও দেখা গেল না। কথা কন না কেন, ঠিক কিনা? কিন্তু নিয়ে গেছে এটাও সত্য, যাকে নিয়ে যাওয়া হলো তিনিও সত্য। এই জন্য আল্লাহ 1450 বছর আগে কোরআনে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। কোরআন বলতেছে হুজুর উম্মতকে আপনি জানায় দেন। এই কোরআনে আমার আল্লাহ পাক বলতেছেন নবী উম্মতকে জানান আমার বান্দারা মরণ থেকে পালায়, মরণ থেকে পালায়, মরণ থেকে পালায়, মরণ থেকে পালায়,
মরণ থেকে পালায়। হুজুর উম্মতকে জানান, যতই চেষ্টা করুক মরণ থেকে পালানোর জন্য, ফাইন্নাহু মুলাকিকুম, এই মরণ থেকে পালাইতে পারবে না, পালাইতে পারবে না, পালাইতে পারবে না। আজ পর্যন্ত কেউ পারছে? জোরে বলেন, পারবে? পারছে? পারবে? মরণ তার সাথে মুলাকাত করবে। তার মানে নাস্তিক বলে যে খোদা দেখি না সেই খোদা মানি না। ও নাস্তিক, তোদের জন্মটাই হইছে আতারে পাতারে ঝরে জঙ্গলে, তা হলে খোদার অস্তিত্বকে কেউ অস্বীকার করতে পারে? আল্লাহু আকবার। এই জন্য কবি কাজী নজরুল লিখেছেন, তুমি রহমান তুমি মেহেরবান। বলেন, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। বলেন, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান তুমি মেহেরবান। বলেন, তুমি রহমান তুমি মেহেরবান। 1450 বছর আগে কোরআন বলল, হুজুর উম্মতকে বলেন, মরণ থেকে যতই পালাক মরণ থেকে পালাইতে পারবে না। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা নাই, মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। আজও পর্যন্ত কেউ পারে নাই, আর আগামীতেও কেউ পারবে না। তার মানে যাকে নিয়ে গেল তিনিও সত্য, যিনি নিয়ে গেলেন আজরাইল তিনিও সত্য, যার কাছে নিয়ে গেলেন তিনি কে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আল্লাহর জন্য। জোরে বলেন, কে? আল্লাহ। না না, একসাথে জোরে বলেন, কে? আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। আমরা ফিরে যাব আল্লাহর কাছে। আবার আয়াত আল্লাহ বলেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। তুমি আমি মালিকের কাছে ফিরে আসবা। তুমি গোপনে যা করছো আমি তাও দেখাবো, তুমি ওপেনে যা করছো আমি আল্লাহ তাও দেখাবো, মনে মনে কি নিয়ত করছো আমি আল্লাহ তাও দেখাবো, তুমি প্রকাশ্যে যে গুনাহ করছো আমি আল্লাহ তাও দেখাবো। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলে, বান্দা তোমার জীবনের সব আমলগুলি আমি আল্লাহ সেই দিন দেখাবো। তুমি কি পরিমাণে নামাজ পড়েছো, কি পরিমাণে ভালো কাজ করেছো, মিথ্যা বলেছো, মানুষ ঠকিয়েছো, এই তুমি যা কিছু করছো আমি সব আল্লাহ সেই দিন তোমারে দেখাবো। আচ্ছা তাহলে বলেন, যাকে নিল তিনিও সত্য, যিনি নিয়ে গেলেন তিনিও সত্য, এবং যার কাছে নিয়ে যাওয়া হলো তিনিও সত্য, যেই জগতে নিয়ে যাওয়া হবে সেই জগৎটাও সত্য। তার মানে বোঝা গেল নাস্তিকের কথা মিথ্যা, নাস্তিকতাবাদ এটা ভয়াবহ মিথ্যাচারিতা। কি কথা বলেন, ঠিক কিনা? ইসলামই ঠিক, আল্লাহ ঠিক, কালেমা ঠিক, আখিরাত ঠিক। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে যারা ঈমান আনে
গায়েব কি? এই যে কবরে প্রশ্ন হবে, আমরা দেখি না এটা গায়েব। ওই কবরে বান্দাকে নিয়ে চলে যাওয়া হলো, ফরিদি সাহেব চলে যাবে, কিন্তু কায়া বডি পরে থাকবে। অরিজিনাল ফরিদিকে নিয়ে যাওয়া হবে, যিনি নিবেন তিনি আজরাইল, যার কাছে নিবেন তিনি আল্লাহ। যেই জগতে নিবেন সেটা নূরের জগৎ। কি কথা কন না কেন, ঠিক কিনা? যেই জগতে নেবে সেটা নূরের জগৎ। আমরা যেই জগতে আছি জড় জগৎ, এর আগে যেই জগতে ছিলাম রেহেমের জগৎ। মায়ের পেটের মধ্যে ছিলাম। আচ্ছা আপনারা বলেন, মায়ের পেটের মধ্যে যিনি লালন পালন করলেন, আপনার খাবার দিলেন, পানি দিলেন, সেই মালিকের নাম কি? না ডাক্তারে দিছে, বিজ্ঞানী দিছে, সরকার দিছে, জাতিসংঘ? কে বলেন মালিককে? আরো জোরে, জোর হয় না কেন? জোরসে বলো, আরো জোরে। বুঝে যাবেন আমি কোরআনের একটা আয়াতের তাফসীর ধরেছি। এইভাবে যদি করি তো জিন্দেগি পার হবে, তাফসীর শেষ হবে না। বুঝে বুঝে যাওয়াটা জরুরি, বুঝে বুঝে যাওয়াটা জরুরি, বুঝে বুঝে যাওয়া জরুরি। ও বান্দা, মাঝে মধ্যে মানুষ হুঁশ হারায় ফেলে আত্মগরিমাতে, অহংকারে, পয়সার কারণে। এজন্য বাবারে আগের যুগের অলি যারা ছিলেন, দুনিয়া বিরাগী হইয়া আল্লাহরে খুশি করার জন্য, রাজি করার জন্য দুনিয়াকে লাথি মেরে দিয়ে আল্লাহর জিকিরে ফিকিরে ইবাদতে দিন কাটাইয়া কবরে চলে গেছে। বন্ধুরে, ওই অলিদের বিরুদ্ধাচরণ তোমরা যারা করো, তোমাদের মতো কপাল পোড়া জাতি দুনিয়াতে আর একটাও না। কয়েকদিন আগে ওই বাংলাদেশের এক হারামজাদা বলে, হুজুর আপনি জবান খারাপ করলেন কেন? আমি খারাপ বলি নাই। হারামজাদা অর্থ হলো যার জন্মে ভেজাল আছে। এই লোকটা বলল, সবে বরাতে মসজিদে যাওয়ার চাইতে ওই বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা 8 টাকার তারাবি বানাইছে আমার দেশে। এই একটা মৌলবীর নাম বলবো না, এটা কীট। ওর জন্মের ভিতরে মনে হয় আসলে এই ভেজাল আছে। হয়তো ওর বাপ ওযু করে নাই, আর না হয় অন্য কোনো পদ্ধতিতে, হারাম পদ্ধতিতে ওর মা ওকে জন্ম দিয়েছে। এই কীটটা বলে ফেলল, মসজিদে সবে বরাতের রাত্রে মসজিদে কাটানোর চাইতে বেশ্যাখানায় কাটানো ভালো। আল্লাহু আকবার। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমরা মনে করতেছি ওর জন্ম এইরকম পতিতালয়, আজারে বাজারে, ঝড়ে জঙ্গলে, হোটেলে মোটেলে, পার্কে বেঞ্চে, যেখানে সেখানে অবৈধভাবে হয়েছে। তাহলে এত বড় পবিত্র রজনীর ব্যাপারে যেই বাজে কথা বলতে পারে, বাংলাদেশে এইগুলি হলো ইহুদিদের মোসাদের এজেন্ট। জুতা দিয়ে বাইরে গিয়ে সমাজ থেকে তাড়াইতে হবে। বলেন ঠিক কিনা? মোসাদ ইহুদির এজেন্ট। আপনি খুঁজে দেখবেন, সরকারকে বলেন ওকে ধরে নিয়ে রিমান্ডে নিয়ে কায়দা মতো ফিটাইলেও বলে দিবে, ওকে কায়দা মতো গরম ডিম দিলেও বলে দিবে হ মোসাদের এজেন্ট এটা। এগুলো কীট বাংলাদেশে ঢুকে আমাদের সমাজের ভিতর বিশৃঙ্খলা তৈরি করতেছে। আপনাদেরকে বলি শোনেন, এই মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য আমাদের দেশের গভীর ষড়যন্ত্র চলতেছে। কেন জানেন? আমি বুঝাচ্ছি। একদল আসবে, ওরস বন্ধ করে দাও, ফাতেহা বন্ধ করে দাও, ঈসা আলাইহিস সালাম বন্ধ করে দাও, মিলাদুন নবী বন্ধ করে দাও, এ মাহফিল বন্ধ করে দাও, সুন্নি সম্মেলন বন্ধ করে দাও। এগুলিতে হবে কি? পীরের দরবারে না গেলে হবে কি? পীর ওলিদের মজলিসে যাওয়া বন্ধ করে দাও, সম্মেলন বন্ধ করে দাও, ইসলামী সংস্কৃতি বন্ধ করে দাও। আপনি যদি এগুলি বন্ধ করে দেন, আমি হাতে ধরে বলতেছি, আমি মাত্র 10 বছর সময় দিব। 10 বছর পরেই দেখবেন বাংলাদেশের যুবতীরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছে। আপনি মাহফিল বন্ধ করেন, ওয়াজ বন্ধ করেন, মিলাদ বন্ধ করেন, মিলাদুন নবী বন্ধ করেন, এই সমস্ত ইসলামিক কালচার বন্ধ করে দেন, ওয়াজ নসিহত বন্ধ করে দেন। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি,
বছর পরে দেশের যুবতীরা রাস্তাঘাটে কাম করবে, কুত্তাই যেমন রাস্তাঘাট চিনে না, ওরা এরকম রাস্তাঘাটে যেখানে সেখানে জানা হবে। কথা বলেন ঠিক কিনা? পশ্চিমা সংস্কৃতি অর্ধলঙ্গ ফ্রি সেক্স আমার দেশে ঢুকানো হবে। তাহলে মাহফিল কি চলবে? মিলাদুন নবীর মাহফিল চলবে? মিলাদ মাহফিল চলবে? ইসালে সব চলবে? ফাতিহা চলবে? ঘরে ঘরে কোরআন খতম চলবে? বন্ধ করা যাবে না। ও বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই। কথা কর ঠিক কিনা? বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই। প্রিয় মুসলমান শাহরাস্তিবাসী, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। শক্ত হাতে এখনো যদি শক্ত না হন, প্রতিবাদ করতে যদি না শিখেন, তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমাদের আগামীর প্রজন্ম অন্ধকারের দিকে নিমজ্জিত হবে। আপনি জানেন না, এখনই তো রাস্তাঘাটে হাঁটাটা বড় মুশকিল। মেয়েরা প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরে, কোনটা বেডি না ইজলে না বেড়া চিনা যায় না। এখনই তো করুন অবস্থা। আপনি কল্পনা করতে পারবেন? শিক্ষার নাম দিয়ে, দীক্ষার নাম দিয়ে, হায়ার এডুকেটেড পার্সনের নাম দিয়ে, ইউনিভার্সিটির নাম দিয়ে বেহায়াপনা চলতেছে। কি এক পাগলের দেশ! আপনি চিন্তা করেন, পাগলের মতো কাটতে পারেন। অসুস্থতা আমাদের ভিতরে ঢুকে চলে আসতেছে, ধেয়ে চলে আসতেছে। একটা মেয়ে জিন্সের প্যান্ট পরে মোটরসাইকেল চালাচ্ছে, কোনো শরম লজ্জা নেই। আরে কুত্তারও তো শরম লজ্জা আছে। কুত্তাও মাঝে মধ্যে চিন্তা করে, তোরা মানুষ হইছ কে? হ্যাঁ, কি লেগে মানুষ হইছ? নারী তো নারীর কাতারে থাকবে, পুরুষ পুরুষ কাতারে থাকবে। নারীকে আল্লাহ সৃষ্টি করেছেন তার এক আলাদা বৈশিষ্ট্য দিয়ে। নারী কেন পুরুষের প্যান্ট নিয়ে যাবে, পুরুষের জাঙ্গে নিবে, পুরুষের এই কি বলে জিন্স শার্ট নিয়ে যাবে, পুরুষের গেঞ্জি নিবে, পুরুষের প্যান্ট নিবে, কয়েকদিন পরে জাঙ্গিও খুলে নিয়ে যাবে। যা, কি পাগলের দেশ! আপনি চিন্তা করেন, পশ্চিমা বিশ্বের এই মডেল চলে আসতেছে। ওরা কোনটা বেডি কোনটা বেড়া বোঝে না, বিয়ের আগে বাচ্চা কাচ্চা হয় না। ঠিক না? না, ওই মেসির কয়টা হয়েছে, নেইমারের কয়টা হয়েছে, আপনি খুঁজে দেখেন গে কতটি হয়েছে, তার কোনো হিসেব নাই। কোন দিক দিয়ে কোনটা হয়ে যায়, কুত্তা বিলের মতো একটা একটা যা ফুটে রয়েছে, এটা বলা যায় না। আপনারা তো পতাকা উঠানোর লাগে যুদ্ধ করে দেন, উড়ে যুদ্ধ, কারেন্টের খাম্বায় উঠাইতেছে, হেতে সারা বাসে না। হেতে চুল যেমনি কাটে এমনি হেমনি কাটেন, তো হেতাই যেমনি ফুলাবন বাড়াইছে এমনি একটা বানান। ছি 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 ছি। মানুষ শোনেন, বিবেকের ভিতরে কুত্তায় মুইতে দিছে। হ্যাঁ, কথা কর না কেন? উচিত কথা বললে মানুষ সব বেজার হয়ে যায়। বিবেকে কুত্তায় বেজার না করলে এই সমস্ত মানুষ কি ইয়া করে কিনা, সমর্থন করা যায় কিনা? ছি ছি ছি, এটা অসম্ভব। আপনি কি করে 1450 বছর আগে অন্ধকার জমানাতে আইয়ামে জাহিলিয়াতের সময়ে এই সমস্ত অকর্ম কুকর্ম পৃথিবীতে সয়লাব হয়ে গেল। এই অন্ধকার পৃথিবীকে আলো দেখানোর জন্য আমার রাসূল এসেছিলেন। সেই দিন নবীর দাঁত ভেঙেছে, সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, জীবন কুরবানি করেছে। আমরাও রাসূল করিমের সাহাবীদের উত্তরসূরি, আমরাও নবীর কদমের গোলাপ শাহ জালালের উত্তরসূরি, খাজা বাবা আজমিরের উত্তরসূরি। যতদিন পর্যন্ত এই জমিনে মুসলমান বেঁচে থাকবে, অপসংস্কৃতি আমার দেশে ঢুকতে দেওয়া হবে না। উপস্থিতি আপনাদেরকে বলতেছি, আইয়ামে জাহিলিয়াতের সেই সময় সিচুয়েশনগুলো আমাদের মধ্যে আসতেছে। সন্তানদেরকে পারিবারিকভাবে শিক্ষা দিবেন, শুধু স্কুল কলেজ ভার্সিটির চিন্তা করে থাকবেন না। পরিবার থেকে শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। মনে রেখেন এই কথাটা। প্রত্যেক বস্তু তার মূলের দিকে চলে যায়। পরিবারের শিক্ষা যদি সুন্দর না হয়, সে যত বড় আলেম হোক, দেখবেন ইতর হয়ে গেছে। পরিবার থেকে যদি সুন্দর শিক্ষা না হয়, বিসিএস কমপ্লিট করার পরেও দেখবেন সে ঘুষ খাইয়া গরিব মানুষের রক্ত চুষে নিয়ে চলে যাইতেছে। কি কথা বিশ্বাস করেন না আপনারা? একটা ছেলে বিসিএস কমপ্লিট করলো, হায়ার এডুকেটেড পারসন, বাংলাদেশের শিক্ষিত পার্সনের ভিতরে অন্যতম একজন, বিসিএস কমপ্লিট করলো, সে শিক্ষা দীক্ষা অর্জন করলো। তো কি শিক্ষা অর্জন করলো যে তার শিক্ষা দিয়ে আমার দেশের গরিব মানুষের উপকার হয় না? বলেন।
সে কি শিখলো যে শিক্ষা থেকে আমার দেশের গরিব মানুষের রক্ত চুষা হবে? কি শিখলো সে? এই শিক্ষার কি দাম আছে? যে শিক্ষা গরিব মানুষের উপকার করে না, দরিদ্র মানুষের স্বাস্থ্যের সেবা দিতে পারে না, যে শিক্ষা আমাকে আত্মমানবতার সেবা দিতে জানে না, সেই শিক্ষা দিয়ে আমার কি লাভ হলো? হায়ার এডুকেটেড পার্সন হলে কি, ঢাকা ইউনিভার্সিটিতে পড়লে কি, অথবা অক্সফোর্ড আর হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়লে আমার কি লাভ আসে? এই জন্য পরিবারের শিক্ষা ইসলামী শিক্ষার মতো এরকম চমৎকার শিক্ষা পৃথিবীতে আর কিছু হতে পারে না। একটা মা পারে সন্তানকে পরিবর্তন করে দিতে, একটা বাবা পারে, একটা ভাই পারে, বোন পারে, দাদি পারে, নানি পারে, চাচা পারে, ফুফু পারে, খালা পারে, খালু পারে, তারা পরিবার থেকে সন্তানদেরকে ওইভাবে গড়ে তুলতে। কথা মনে রাখবে। শাহরাস্তের মুসলমান, অনেক দূর পর্যন্ত চলে গেছি আলোচনা। বলে হুজুর এইগুলি কেন বলেন? বলি এই জন্য, বড় দুঃখের কারণে বলি, সমাজের কারণে বলি। আজকেও দেখলাম কোচিং সেন্টারে যাওয়ায় এক মেয়েকে ধর্ষণ করা হয়েছে। কি বলবেন? ভিডিও ক্লিপস করে তাকে দিনের পর দিন ধর্ষণ, শেষ পর্যন্ত মেয়েটা আত্মহত্যা করেছে। বলুন, ওই মেয়েটা যদি আপনার সন্তান হতো, আপনার বোন হতো, আপনার কলিজায় কেমন ব্যথা লাগতো? তার মানে বোঝা গেল যেই শিক্ষক কোচিং সেন্টারে শিক্ষা দিয়েছে ও মানুষ না, ও মানুষ নামের জানোয়ার। কয়েকদিন আগে দেখলাম জাহাঙ্গীরনগরে একটা গৃহবধূকে ধর্ষণ করা হলো। যারা ধর্ষণ করলো ওরা মানুষ না, ওদেরকে প্রশাসনের উচিত প্রকাশ্যভাবে ফাঁসি দেওয়া, অথবা কঠিন শাস্তির আওতার ভিতরে এনে নগদ একেবারে দ্রুত আইনের আওতার ভিতরে এনে এদেরকে ফাঁসি দিয়ে দেওয়া। জাতি জানুক, তাদের বিচার হোক। আবার কয়েকদিন আগে দেখলাম এক গৃহবধূর চোখের মধ্যে সুপারগুলো আটা দিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এরকম যদি চলতে থাকে, এদের বিচার যদি সহসা না হয়, তাহলে আমার সমাজ আরো সামনে অন্ধকারে নিমজ্জিত হবে। আমরা এইগুলি দেখতে চাই না। কোনো মা ধর্ষিতা হোক, কোনো বোন ধর্ষিতা হোক, সে আমার বোন হতে পারে, আপনার বোন হতে পারে, আপনার সন্তান হতে পারে, আমার সন্তান হতে পারে। পৃথিবীর কোনো বাবা এটা মানতে পারে না, কোনো ভাই এটা মানতে পারে না, কোনো স্বামী এটা মানতে পারে না। এইগুলি যে বা যারা করবে তাদেরকে কঠিন শাস্তির আওতার ভিতরে নিয়ে আসতে হবে। প্রিয় মুসলমান আমার, এইগুলির ব্যাপারে আমাদের কঠিন থেকে কঠিনতর হতে হবে। এই জন্য আমরা আলেম ওলামারা ওয়াজ করি। এই ওয়াজ চলবে। ওয়াজ যদি বন্ধ হয়ে যায়, নসিহত বন্ধ হয়ে গেলে আপনার দিনের শিক্ষা বন্ধ হয়ে যাবে, মানুষ সত্যটা বুঝতে পারবে না। আমার দেশের নারীরা ওপেন হয়ে যাবে, পুরুষরা ওপেন হয়ে যাবে। গরু ছাগল, হাঁস মুরগি, বেড়া বকরি, শিয়াল কুত্তা যেমন রাস্তাঘাটে চলাচল করে, মানুষের চরিত্র সেরকম হয়ে যাবে। আমরা চাই না আমাদের আগামীর প্রজন্ম ধ্বংস হয়ে যাক। আগামীর প্রজন্ম কোরআনের পথে চলুক, আগামীর প্রজন্ম কালেমার পথে চলুক, আগামী প্রজন্ম সুন্নিয়তের পথে চলুক। এটাই আমাদের কামনা। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান সুধী সমাজ, শাহরাস্তিবাসী, আমি সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করতেছিলাম। এর অর্থ হলো আমরা অস্তিত্বহীন ছিলাম, ওই মালিকের কাছে আমরা আবার ফিরে চলে যাব। হাজরাতে আদম সফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করবেন, আমার আল্লাহ পাক ইরাদা করলেন সমস্ত ফেরেশতা মণ্ডলীদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ইন্নী ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বললেন, হ্যাঁ ফেরেশতারা, আমার হাবিব আপনি স্মরণ করুন সেই দিনের কথাগুলি, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফেরেশতাদের মহাসম্মেলনে আল্লাহ ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতারা রে, তোমাদেরকে ফেরেশতারা রে, আমি পৃথিবীর মধ্যে ইন্নী
জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ আমার নিজের প্রতিনিধি দুনিয়াতে পাঠাবো। আল্লাহ মানব জাতিকে আল্লাহর প্রতিনিধি বানাইলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমার দিকে তাকাবেন, খুব গুরুত্বপূর্ণ কথা এখন আসতেছে, আরো গুরুত্বপূর্ণ। খলিফা, প্রতিনিধি। আল্লাহ আমাদেরকে প্রতিনিধি বললেন, জিনদেরকে প্রতিনিধি বলেন নাই, ফেরেশতাদেরকে প্রতিনিধি বলেন নাই। আল্লাহর জমিনে 4 লক্ষ প্রজাতির জীব আছে। বিজ্ঞানের গবেষণায় 4 লক্ষ প্রজাতি, এরও বেশি হইতে পারে এবং তারও বেশি হইতে পারে। কি পরিমাণে আল্লাহ সৃষ্টি জীব পৃথিবীতে আছে, সৃষ্টির মধ্যে আছে আমাদের জানা নাই। আল্লাহু আকবার। এই সমগ্র সৃষ্টির মধ্যে আল্লাহ মানব জাতিকে তার প্রতিনিধি বানাইলেন, কিন্তু জিনদেরকে প্রতিনিধি বানান নাই, অন্য কোন জাতিকে আল্লাহ প্রতিনিধি বানান নাই। এই মানব জাতিকে আল্লাহ প্রতিনিধি বানাইছেন। এখন বলেন, এই মানব জাতি যে আল্লাহর প্রতিনিধি, এটা কি মসজিদের জুতা চুরি করার জন্য, সুদ খাওয়ার জন্য, ঘুষ খেয়ে মানুষের ক্ষতি করার জন্য? এই যে কি বলবো, আলুর দাম বাড়ে, পেঁয়াজের দাম বাড়ে, রসুনের দাম বাড়ে, তেলের দাম, তেলের দাম, এই হঠাৎ হঠাৎ করে সিন্ডিকেটের জন্য বাড়ে। এই মানুষ ঠকানোর জন্য, এই অকাম কুকাম করার জন্য আমার মালিক আমার আল্লাহ মানব জাতিকে খলিফা বলেন নাই। কি কথা বলেন, ঠিক কিনা? কিন্তু কোন সৃষ্টিকে আল্লাহ খলিফা বললেন না, এই মানব জাতিকে আল্লাহ খলিফা বললেন। কারণ কি? জিনদেরকে আল্লাহ বানাইলেন, এই জিনদের সাথে আল্লাহর প্রেম হলো না। যদি জিনদের সাথে আল্লাহর 100% প্রেম হইতো, তাহলে জিনদের মধ্যে খাজা বাবা আজমিরি একজন থাকতো। যারা ওলি মানেন না, ভালো করে বুঝে যায়, খালি তো তফসির শুনছেন, খালি উল্টে তফসির শুনেন, সোজাটা তো শুনেন না। আমাদের দেশে বহু তাফসীরুল কুরআন মাহফিলের নাম দিয়ে খালি ওলি আল্লাহদের বিরুদ্ধাচরণ করা হয়। তাফসীর তো জীবনে শুনছেন, খালি উল্টেটা শুনেন, সোজাটা আজকে শুনে যান, আসলটা শুনে যান। আজকে জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি নাই, হুজুর গাউসে পাক নাই, ইমাম আবু হানিফা নাই, ইমাম শাফি নাই, ইমাম হাম্বলি নাই, মুজাদ্দিদ আল-ফিসারি নাই, বাহাউদ্দিন নাই, শাহজালাল নাই, শাহপরান নাই, শাহ মাকদুম নাই, খান জাহানালি নাই, কমরউদ্দিন রুমি নাই, হযরতে কি বলে আপনার দাতা গঞ্জ বক্স নাই, কুতুবউদ্দিন কাকি নাই, নিজামউদ্দিন আউলিয়া নাই। এই সব আছে মানব জাতির মধ্যে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, হাইরে প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, বলেন অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, হাইরে প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। কথা বোঝা যায়? তাহলে মানুষ আল্লাহ বানাইছে প্রেম করার জন্য, চুরি করার লাগিয়া, অকাম করার লাগিয়া, মানুষ ঠকানোর লাগিয়া, সুদ খাওয়ার লাগিয়া, রোজা ছাড়ার লাগিয়া না, না, আল্লাহর প্রেমের জন্য বানাইছে। বলে হুজুর প্রেম কি? অ্যাটেনশন, মনোযোগ দিয়ে। সামনে মাহে রমজান, এই রোজা আসতেছে, এই যে সামনে মাহে রমজান আসতেছে, রোজা সারাদিন আপনি রোজা রাখছেন, রোজা রাখার পরে সন্ধ্যা ঘনায় গেল, সন্ধ্যা ঘনিয়ে গেছে, মাগরিব, হয়তো ইফতার করার আর মাত্র 10 মিনিট সময় আছে। সামনে খাবার আসলো, ছোলা, মুড়ি, সবজি, এই খেজুর, ফল, ফ্রুট, শরবত, পানি,
আপনার সামনে সব আছে, কিন্তু আপনি খাবারের মধ্যে হাত দিয়ে লাড়ান, মুখে দেন না। ভয়টা কার? আরো একসাথে বলেন, কার? আপনি যদি ওই সময় ইফতার করেন, সরকার কি আপনার ধরে? আচ্ছা, আপনি যদি ওই সময় ইফতার করেন, পুলিশ কি আপনার ধরে নিয়ে যাবে? হ্যাঁ, সরকার আপনার বিরুদ্ধে মামলা দিবে না, কেউ কিচ্ছু বলবে না। ইমাম সাহেব আপনাকে মামলা দিবে না, চেয়ারম্যান সাহেব আপনাকে ধরবে না, কাউন্সিলর সাহেব আপনার নামে সালিশ দেবে না। কিন্তু ভয় পাইলেন কাকে? একসাথে একসাথে জোরে বলেন, কার? কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। কিন্তু খাবার সামনে আছে, এটা আল্লাহর সাথে প্রেম। এটা কি প্রেম কর? এটা প্রেম। আল্লাহ আপনার নেগেটিভ দিছে, ক্ষুধা দিছে, আশা দিছে, আকাঙ্ক্ষা দিছে, কামনা দিছে, সব দিছে, কিন্তু খাবার সামনে ক্ষুধা পেটে খান না। আল্লাহর সাথে প্রেম, মালিকের সাথে প্রেম। মালিক ডাক দেখা, এ ফেরেশতা, বান্দা বানাইতে নিষেধ করছিলি, বেটু দিয়েছিলি, তোরা বলছিলি নাহনু ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। তোমরাই বলি ইবাদত করবে, হামদ করবে, জিকির করবে, ফিকির করবে। আমার বান্দাদেরকে বলছিলা তারা দুনিয়াতে যাইয়া ওয়াসফিকুদ দিমা, তারা রক্তপাত করবে, ফ্যাসাদ বাঁধাবে, গন্ডগোল করবে। কিন্তু দেখ, আমার বান্দার খাবার সামনে সব আছে, পেটে ক্ষুধা, সারাদিন রোজা রাখছে, প্রচন্ড তৃষ্ণা। আমি আল্লাহর সামনে সে ভয় পাচ্ছে, আমি মালিকরে খুশি করার জন্য খাবার হাতের ভিতর নিয়ে লাড়া, মুখে দেয় না। আমার বান্দা আমাকে খুশি করছে, এ ফেরেশতারা নিষেধ করছিলি, দেখ সেই দেখ, সেই দেখ, আমার বান্দা আমাকে খুশি করতেছে, যা আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিই। প্রেম কার সাথে? প্রেম কার সাথে? আল্লাহর সাথে। এটার নাম প্রেম। আমার দেশে কিছু মুরব্বী দেখবেন একেবারে বৃদ্ধা, একেবারে বুড়া হয়ে গেছে মুরব্বী। এই মুরব্বী দেখবেন কি করে, আপনার একেবারে ঠান্ডা, প্রচন্ড শীত পড়তেছে, এই শীতের মধ্যে কেঁপে কেঁপে ধীরে ধীরে হেঁটে হেঁটে মসজিদে যাইয়া কেঁপে কেঁপে আল্লাহর সেজদা দেয়। আল্লাহ ডাক দেখে, ফেরেশতারা দেখ, আমার বান্দা বৃদ্ধ হয়ে গেছে, আমি তার শক্তি কেড়ে নিয়েছি, তার যৌবন কেড়ে নিয়েছি, চোখের পাওয়ার কেড়ে নিয়েছি, কানের শক্তি কমিয়ে ফেলেছি, স্মৃতি কমিয়ে ফেলে দিয়েছি, পেটের শক্তি কমিয়ে ফেলেছি, বডির শক্তি কমিয়ে ফেলেছি, সব শক্তিকে আমি আল্লাহ চিজ করে নিলাম। কিন্তু আমার বান্দা বৃদ্ধকালে সেজদার মধ্যে পড়ে আছে। ফেরেশতারা রে দেখ দেখ, তুই আমার বান্দাকে সেজদা করতে নিষেধ করেছিস, তুই আমার বান্দাকে বানাইতে নিষেধ করেছিলি, কিন্তু আমার বান্দা সব কিছু ফেলাইয়া আমার সেজদার মধ্যে পড়ে আছে। যা যা, তোরা সাক্ষী থাক, আমি আমার এই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তারে কবুল করে নিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ওরে মানুষ নাই সে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ নাই সে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডরি বান্দরে মদিনার শনে, হায়রে প্রেমের ডরি বান্দরে মদিনার শনে। আল্লাহ বানাইলেন কত জাতি, আর বানাইছেন প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, ঠিক কিনা? অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, হায়রে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডরি বান্দরে মদিনার শনে, হায়রে প্রেমের ডরি বান্দরে মদিনার শনে। কষ্ট হয়? চলবে? ভালো লাগে? তফসির ঠিক আছে? আর খালি উল্টে তফসির করে, খালি আইয়ে খালি গুতায়, বেটা বেটা।
খালি উঠে খালি বেদাতের শিক্ষিত দেয়। হেতা ছাড়া আর বেদাত দুনিয়াত কেউ বুঝে নাই। নবীর উম্মত শুনিয়া যান। এই যে মাহফিলে বইছেন, বলবেন হুজুর মাহফিলে বইসে আমরা লাভ হইল কি? আজকে একটা হাদিস শুনে যাই, আমরা নিয়ে আল্লাহর বক্তব্যটা একটু শুনে যান। এই মাহফিলে বসলে কি লাভ হয়, আল্লাহর বক্তব্য শুনে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এবং হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, আমি আল্লাহ রসুলের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, নবীজির সাথে যাচ্ছিলাম। ইয়ানি মিনা সাহাবি, রসুল করিমের সাহাবি, একজন সাহাবা একরাম, তারা হালকা করতেছিল, মাহফিল করতেছিল, বৈঠক করতেছিল। ওই বৈঠকের সাহাবিদের মজলিস মাহফিলের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম রসুলকে নিয়ে। এমন সময় আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, মা জালাসনাকুম, সাহাবিরা রে তোমরা কি জন্য বসছো? সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ নাদুল্লাহি ওয়া নাহমাদুহু, আমরা আল্লাহর জিকির করতেছি এবং আল্লাহর হামদ আমরা করতেছি। মনোযোগ, নাদুল্লাহ আল্লাহকে ডাকতেছি, ওয়া নাহমাদুহু আল্লাহর গুণকীর্তন করতেছি। নবী বলেন, কেন করো তোমরা? ইয়া রাসূলুল্লাহ আলামা হাদানা লিদিনিহি, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিলেন, এই কোরআন দিয়েছেন এবং হেদায়েত দিয়েছেন, কালেমা দিয়েছেন, ঈমান দিয়েছেন। আমরা আগে গোমরা ছিলাম, আরবের মানুষ আগে গোমরা ছিল, পথভ্রষ্ট ছিল, তারা জেনা করত, অকাম করত, সুদ খাইত, ঘুষ খাইত, দিনে দুপুরে ডাকাতি করত, মারামারি করত, রক্তপাত করত, যুদ্ধ বিগ্রহ করত, অশান্তি করত, এতিমের মাল হক নষ্ট করে খাইত, গরিবেরটা হক মেরে মেরে খাইত, জুলুম অত্যাচার করত। আল্লাহ নবীকে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আলামা হাদানা লিদিনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, কোরআন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। আর একটা নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামতের নাম হলো ওয়ামান্না আলাইনা বিকা, আপনি নবীকে আমাদের মাঝে আল্লাহ নিয়ামত হিসেবে পাঠাইছেন। এটার নাম ঈদে মিলাদুন নবী। নবীর আগমনে খুশি হইয়া, নবীর আগমনে খুশি হইয়া আপনি নবী নামক মহা নিয়ামত পাইয়া, কোরআনের হেদায়েত পাইয়া, আপনি নবী নামক ওয়ামান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহা নিয়ামত পাইয়া আমরা এই মাহফিল সাজাইলাম, এই জলসা সাজাইলাম, এই হালকা সাজাইলাম। একবার জোরে বলবেন না মারহাবা। আজকে মিলাদুন নবীর মাহফিল কি পাইয়া? জোরে জোরে জোরে, নাস্তিক বলা যাবে না, জোরে বলেন। তো আমার দেশের মোল্লা খালি বেদাত চোখে দেখে, ওর শহরের ভিতরে ঠাডা পড়ছে, ওর অন্তরে সমস্যা, এগুলোর অন্তরে সমস্যা। সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ দুই কারণে আমরা এখানে বসছি। এক নম্বর আমান্না আলাইনা বিকা আলামা হাদানা লিদিনিহি, দিন পাইছি, কোরআন পাইছি, হেদায়েত পাইছি, ঈমান পাইছি, কালেমা পেয়েছি। ওয়ামান্না আলাইনা বিকা, আপনি নবীর মতো মহা নিয়ামত আমরা পাইছি। আচ্ছা আপনারা বলেন, নবী না আসলে কোরআন আসতো? নবী না আসলে হেদায়েত আসতো? নবী না আসলে জান্নাত জাহান্নাম বুঝতাম? নবী না আসলে আল্লাহ চিনতাম? তার মানে বোঝা গেল, হেদায়েত যিনি আনছেন তিনি আমার নবী, রহমত যিনি আনছেন তিনি, নিয়ামত যিনি আনলেন তিনি নবী। তাহলে নবী পাইয়া সাহাবীরা মাহফিল সাজাইলো, আর আমরা সাজাইলে বেদাতের তবকা হয়। তোর বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই, কথা কন না কা? চলবে মিলাদুন নবীর মাহফিল? চলবে? হাত উঁচা করে বলেন চলবে, দু হাত উঁচা করে বলেন চলবে। তোমার কাছে কি দেব বানাইছে? গরু। মাশাআল্লাহ, তো ঠিক আছে। না তাবারক চল, মিলাদুন নবীর মাহফিলে তাবারক খাওয়াবে, খাওয়াইতেই। ও বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই, ওগুলো দেখার টাইম আমাদের নাই। কি কথা কন না কেন?
মানুষে খাওয়াবো না তো খাওয়াবো কি? শয়তানরে খাওয়াবো? মানুষই খাওয়াইতে হবে। খাওয়ানো অনেক বড় নেকের কাজ। আল্লাহু আকবার। খাওয়াবেন। মাহফিলগুলিতে কারা আসে? আচ্ছা বলেন তো, এই সাতপুরের যে ব্যক্তি 100 কোটি টাকার মালিক আছে, হ্যাঁ তার ফুলাই মাহফিলে বয়ে আসে? টিয়া পয়সাও দেয় না। এরা টাকা গোড়ায় হলো ওই যে ডিস্কো। আপনি সাতপুরে কনসার্ট দেন, দেখবেন ওরা আগে পাবেন। নর্তকিয়া নাচান, দেখবেন ওরা আগে পাবেন। ওখানে যে ও টাকা মারতেছে, ও বলে টাকা খরচ করার জায়গা খুঁজে পায় না। অথচ আমার দেশের কত মা রমজান মাসে ইফতার করার জন্য ভালো ইফতার খুঁজে পায় না। একটা মুসলমানের বাচ্চা। আমার দেশের কত বাবা মাহে রমজান আসলে ভালো সেহরি করার মতো খাবার পায় না। বলে টাকা খরচ করার জায়গা পায় না। বুঝতে মুসলমান হাজিরিন, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। যদিও কথাগুলি শুনতে আমার আপনাদের কাছে তিক্ত মনে হবে, কিন্তু আমি কথা তো বলতেছি একবারে ডাইরেক্ট। আল্লাহু আকবার। দুনিয়াতে অল্প সময়ের জন্য আমরা সবাই কবরে চলে যাব, থাকার কোনো সুযোগ আমাদের নাই। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আপনি আমি যখন দুনিয়াতে আসছি, দাদা খুশি, নানা খুশি, মামা খুশি, পরিবারের সবাই খুশি, গ্রামবাসী খুশি। আপনি তখন কেঁদেছিলেন, আমি কাঁদছিলাম। আহা, আবার আপনি যখন দুনিয়ার থেকে চলে যাবেন, সবাই কাঁদতে হবে, আপনাকে হাসতে হবে। সবাই আপনার জন্য আফসোস করবে, কাঁদবে, আর আপনি হাসবেন। এই জীবনটাই আমাদের দরকার বাবা, এই জীবনটা দরকার। মানুষ মারা যাওয়ার পরে যেন বলতে পারে না ফরিদি সাহেব আল্লাহর পক্ষ থেকে একজন ভালো মানুষ ছিল। এই কথাটা যখন সাক্ষ্য দিবে হাজারে হাজারে মানুষ, আমার মালিক ওই মানুষের সাক্ষ্যের কারণে ফরিদিরে মাফ করে দিবে। আর যদি মানুষ বলে না লোকটা খারাপ নিকৃষ্ট ছিল, আল্লাহ আমার মালিক আমার মাওলা সেটাও একবারে লিখে ফেলবে। এই জন্য মানুষের ইন্তেকালের পরে সাক্ষ্য দেয়। অনেকে বলে না আমরা তারা মাফ করে দিলাম, লোকটা ভালো ছিল। মানুষের সাক্ষীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। এই জন্য আপনারা এমন জীবন করবেন গঠন, আপনি হাসবেন, দুনিয়া কাঁদতে থাকবেন। নবীর উম্মত ওরা পয়সা খরচ করার জায়গা খুঁজে পায় না। কত সময় মাহে রমজান আসতেছে, কত মা টাকার অভাবে ভালো ইফতার করতে পারবে না, কত দরিদ্র মা সন্তানকে ভালো খাইতে দিতে পারে না। আমার দেশের এমনও কিছু মধ্যবিত্ত ফ্যামিলি আছে যারা বলতেও পারে না, সইতেও পারে না, যে ফুচকা বেশি খায়। আমার দিকে তাকেন, আজকে একটা পরিসংখ্যান দিই, ডন পাইনি একটা লোক উঠবেন না, নড়াচড়া করবেন না। শোনেন কথা, আজকে বুঝে যেত, কথা বুঝতে হবে, খুব মনোযোগ দেন। যে ফুচকা বেছে ওর প্রত্যেক দিন আয় আছে কত? শর্টপটি হাউস, বিসমিল্লাহ শর্টপটি হাউস, উড়ে খাওয়া খায় মানুষ, বাপরে বাপ। আচ্ছা, যে শর্টপটি বেছে তার কত আয় আছে একটা হিসাব করেন না। 1000 টাকা ধরলাম 1000 টাকা, তাহলে মাসে কত আসলো? 30,000। 30,000 বাদ দিয়ে আমি 5,000 বাদ দিলাম, তাহলে কত হইলো? 25,000। মনোযোগ দিয়ে, সারাদিন পরিশ্রম করে যে দিন মজুর রুজি করে তার মাইনা কত? 500 টাকা, একবারে সর্বনিম্ন, তাই না? তাহলে মাসে আসলো কত? 15,000 টাকা। বুঝে যান, একজন ইমাম সাহেবের বেতন কত? 5,000। 5,000ই ধরলাম। তাহলে যে শ্রমিক কাজ করে সর্বনিম্ন হলো সে মাসে কামাই করে 15,000 টাকা। যে ফুচকা বেচে ও কামাই করে 30,000 টাকা। যে রিক্সা চালায়, অটো চালায়, তারও প্রায় 20-25,000 টাকা। ইমাম সাহেবের বেতন 5,000 টাকা। তাহলে দিন আসলো কত? না, আমি পরিসংখ্যান দিচ্ছি, বুঝে যেতে হবে। কত?
65 অথবা 70। আচ্ছা আপনারা বলেন ইমাম সাহেব যে আপনাদের বাড়ি ডাকাতি করে না, কপাল ভালো। না আমি পরিসংখ্যান দিচ্ছি, আজকে শুনে যান। ডোন্ট মাইন্ড, মাহের সামনে মাহে রমজান আসতেছে বাবারে, প্রত্যেক মানুষকে কিন্তু আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে বাবা, কথা ঠিক কিনা? বলে হুজুর আপনার চেহারা চকচক করে, দামি গাড়ি 50 লাখ টাকার গাড়িতে চলেন, কারণ কি? ফরিদি সাহেব বাংলাদেশে কয়টা? আমার মতো বাংলাদেশে কয়জন আছে এরকম বক্তা? হিসেব করে 100 জন ধরেন, অথচ লক্ষ লক্ষ আলেম আছে, লক্ষ লক্ষ মুহাদ্দিস আছে, বক্তা আছে, ইমাম আছে। সারা বাংলাদেশে বক্তা কয়জন? সুন্নি, কওমি, লামাযহাবি, জামাতি, যতই আমাদের বাংলাদেশে যত দল বলেন, সব দল মিলিয়ে বাংলাদেশে বক্তা মনে হচ্ছে 2 থেকে 3 হাজার, অথচ আলেম আছে অন্তত 30 থেকে 40 লক্ষ, ইমাম আছে অন্তত 5 থেকে 6 লক্ষ। তাহলে আমরা মাত্র 2 থেকে 3 হাজার লোক মোটামুটি ভালো চলি, আর বাদ বাকি লোকের ইমাম কারো 2000 টাকা বেতন, কারো 5000 টাকা বেতন, কারো 10,000, কারো 20,000। 20,000 যার আছে এই বেটা শোনাই সোহাগা, এ তার কমিটি এমন শক্ত, যদি কমিটির কাউরে নাম ধরে দোয়া না করে তো চাকরি শেষ। কথা কিন্তু খারাপ কইনি, তাহলে চাকরি শেষ। তাহলে কমিটি করছে না ইমাম সাহেব লোক সুবিধার না, এর চেঞ্জ করতে হবে। কে বলছে? সেক্রেটারি সাহেব বলছে। কে বলছে? ক্যাশিয়ার সাহেব বলছে। না, চেঞ্জ করতে হবে, এটা রাখা যাবে না। ওই যে বলছে যে বলে ফেলছে, কমিটির অন্যরা বলছে না এর ইমাম সাহেবের জন্য আমরা কমিটি ঝগড়া করে লাভ নেই, আচ্ছা নতুন ইমাম দেখেন, বাস শেষ। শোনেন, আমি বাস্তবতা থেকে বলতেছি, একজন ইমামের বেতন 5,000 টাকা। এই 5,000 টাকা একজন মানুষের জীবনে কি হয়? তার স্ত্রী আছে, সন্তান আছে, তাদের তো শখ, খাইতে মন চায়, ভালো কিছু পড়তে মন চায়, তার স্ত্রীর তো কিছু স্বামীর কাছ থেকে কিছু আশা আকাঙ্ক্ষা থাকে। এখন আপনারা প্রশ্ন করবেন, ফরিদি হুজুর দোষ কার? কপালের, না শয়তানের, না মসজিদ কমিটির, না মুসল্লির? কার দোষ? এবার পরিসংখ্যান আসে। একটা বিড়ির দাম কত? 5 টাকাটাই ধরলাম, এটা খয়রাতি বিড়ি বর্তমানে আর কি, নাকি খয়রাতি বিড়ি 5 টাকা ধরলাম। একটা বিড়ির দাম 5 টাকা। একজন প্রত্যেক দিন কয়টা বিড়ি খায়? 1 প্যাকেট ধরলাম। 1 প্যাকেটে কয়টা থাকে? 10টা থাকে। তো 10টা বিড়ির দাম কত? মাসে গেল কত? 1500 টাকা। সে বিড়ির পিছনে, চার পিছনে 1500-2000 টাকা মাসে খরচা করে। এরা যদি বলেন ভাইরে মসজিদের খরচা বাবদ, ইমাম সাহেবের বেতন বাবদ 500টা টাকা দেন, 6 মাস ঘুরাইতে ঘুরাইতে কেশিয়ারের জুতা শেষ। কথা কন না কেউ, জোরে বলে। তাহলে আমি কমিটির দোষ দেব না, দোষ হলো মুসল্লির। দোষ কার? মুসল্লির। হেতে আবার ঘুমাই স্বপ্ন দেখে মরে গেছি, বেহেশত যে 80টা হুল নিয়ে জান্নাতে ঘুরতেছি, শয়তানে আসার করে ওরে দাদা, ইমাম সামনে ঢাকাইয়া তুমি এগুলি করা যাবে না। শোনেন, একেবারে ন্যূনতম আমাদেরকে বুঝতে হবে, একজন ইমাম অন্য কোনো আর কাজ করতে পারে না। আপনারা বলেন উনি বসে বসে খায়, উনি বসে খায় না। আপনার একটা দায়িত্ব তো ওনার মাথার উপর। উনি 24 ঘন্টা ডিউটি করে, তার মগজে ব্রেনে থাকে, সে যেখানেই থাকুক, জোহরের রক্তে মসজিদে তাকে হাজিরা দিতে হবে, সে যেখানেই থাকুক আসরে মসজিদে থাকতে হবে, সে যেখানেই থাকুক, যত কাজই থাকুক মাগরিবে তার মসজিদে থাকতে হবে, সে যেখানেই থাকুক, যত ঘুমেই থাকুক, তাকে ফজর রক্তে তাকে উঠতে হবে। সে তো 24টা ঘন্টা আপনার মসজিদ পাহারা দেয়, সে আপনার জিম্মায় থাকে, আল্লাহ আপনার দায়িত্বে তাকে দিয়ে দিচ্ছে, আপনার দিকে সে তাকায় থাকে। এগুলো করবেন না আপনারা। মসজিদের মুসল্লিরা আপনারা 200 টাকা, 300 টাকা, 500 টাকা দিয়ে সামর্থ্য অনুযায়ী যদি দিয়ে ইমাম সাহেবের 5,000 টাকা বেতন বাড়াই দেন, বেচারা সন্তুষ্ট থাকবে, দোয়া করবে, তার স্ত্রী। আর মিলাদের কথা তো আর দুঃখের কথা কয়ে লাভ নাই। মিলাদ দোয়া সব বন্ধ করে দিচ্ছে। দোষ তো আমাদের কার দিব? কপালের জুতা দিয়ে পিটিয়ে দিব, সারা উপায় নাই। সারপ্রাইজ দিয়ে সমস্যা, কপালের দোষ এছাড়া কি কইতে আমার, কি কমো আর দুঃখের কথা। আহা, বলে লাভ নাই।
আফসোস, এই গুতাগুতিতে আমরা জান শেষ। এই সেই যুক্তিবাদী সাহেবের একটা গল্প শুনছিলাম, ও আছে দুই ব্রাহ্মণে গেছে এক বাড়ি খাইতে, তো ভক্তর বাড়ি খাইতে গেছে। ভক্তরা তো আমাদেরকে খুব মহব্বত করে, সব ধর্মেরই ধর্মগুরু যারা আছে ধার্মিকরা সবসময় তাদেরকে সম্মান করে, যেমন আপনারা আমাদেরকে করেন। তো দুই ব্রাহ্মণ খাইতে গেছে, তো একজন আরেকজনে বাড়িওয়ালা জিগে আপনি বড় ব্রাহ্মণ? তো একজনে গোসলখানায় গেছে, তার একজনের জিগে আপনি বড় ব্রাহ্মণ না, যে গোসলখানায় গেছে হেতাই বড় ব্রাহ্মণ? কয় না, ওটা তো একটা গরু, এটা একটা গরু। তো বাড়িওয়ালা চিন্তা করছে, যাক পাওয়া গেছে, গরু একটা পাইছি। তাইলে হেতাই গোসল করে আসার পরে, হেতাই গোসলখানায় ঢোকার পরে হেতারে জিগে আপনি বড় ব্রাহ্মণ না? হেতাই বড় ব্রাহ্মণ। কেন না, এটা তো ছাগল। একটার কয় গরু আর একটার কয় ছাগল। শেষ পর্যন্ত আচ্ছা ঠিক আছে, ছাগল একটা পাওয়া গেছে। তো হ্যাঁ বেড়ায় যাইয়া ভক্ত যায় কিছু ঘাস পাতা, তরুলতা পাতা, ভুসি টুসি সব নিয়ে এসে সামনে খাবার টাবার দিচ্ছে। আনকা দুইজনে খান। কি ব্যাপার, দাওয়াত করে আনলেন, ভাত টাত খাবার টাবার না দিয়ে আপনি এই ভুসি টুসি ঘাস পাতা নিয়ে আসছেন? কয় না, আপনি বাথরুমে যাওয়ার পরে হাতে আপনার গরু কইছে, আর আপনি বাথরুমে যাওয়ার পরে হাতে আপনার ছাগল কইছে। তো যেহেতু দুইজন গরু ছাগল পাওয়া গেছে, অতএব আপনারা দুইজন কায়দা মতো খান। তা আমরা আনন্দের দোষ হয়েছিল তাই কপাল আমরা নষ্ট করছি। এদেশের মানুষ আলেমদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দেয়, সম্মান দেয়। কি কথা বলেন, ঠিক কিনা? বাড়ির ভালো খাবারটা আলেমদের জন্য নির্বাচন করে। আমরা গুতাগুতি করি, এগুলো নষ্ট করছি, টাকা নষ্ট করেছি। আপনাদের দোষ দিলাম, আপনাদের কোনো দোষ আমি দিই, সব আমাদের দোষ। আমরা গুতাগুতি করি, আমাদের সম্মান আমরা নষ্ট করছি। একজন আলেম মিলাদ শরীফ পড়ে কিছু হাদিয়া নিবে, আরেকজন এসে বলতেছে ও পেট পূজারি। ওই পেট পূজারি যে এসে ফতোয়া দিল, ও পেট পূজারি, ওকে যাই 1000 টাকার একটা নোট দিয়ে ওর হাতের মধ্যে খুশি দিয়ে বলেন হুজুর একটু দোয়া করেন, দেখবেন 32 দাঁত বার করে একটা হাসি দেখবে, কি দরকার ছিল? কথা কন না কেন? এই বেটাই কিন্তু এসে ফতোয়া দিছে, এটা পেট পূজারি। আবার ওরা টাকা দিলেও খুশি হয়, তার মানে ও শয়তান পূজারি। ফাজলামির একটা সীমা থাকা উচিত। এগুলি চলতেছে আমাদের দেশে, এগুলোর আহলের মধ্যে কুত্তায় মুতি দিচ্ছে। এমনি আমাদের দেশের আলেম একটা ইমামের বেতন 5,000 টাকা। 5,000 টাকা সে কি করবে? সে তো কোনো দোকানদারি করে না, ব্যবসা করতে পারে না, তার আর অন্য কোনো তো কাজ নাই। সে কি করবে? মসজিদ পাহারা দেয়, সে মুসল্লির দিক দেখায় থাকে, মুসল্লি একটু দোয়া করায়, একটু কোরআন খতম দেওয়া, এই দোয়া খায়ের করে কিছু পয়সা করে সে হাতে যদি পায় তো পাইতে পারে, অসুবিধা কি? একটা লোকের হাদিয়া দিয়েও তো সুন্নত বাবা। আপনি দোয়া করায় দেন বা না দেন, যে কোনো মুহূর্তে আপনি তার হাদিয়া দেওয়াটাও তো সুন্নত, দিতে পারেন না, অসুবিধা কি? এইটার আবার ফতোয়ায় গুতাই মারছে, শয়তান কোথাকার। ফাজলিমির একটা সীমা থাকা উচিত। মানুষের রিজিকে হাত দেয় সবসময়, সম্মানে হাত দিচ্ছে। আল্লাহ কিভাবে বললে আপনারা খুশি হবেন জানি না, এগুলো তো দুঃখের কথা। এদেশের মানুষ আলেমদেরকে কত পরিমাণে প্রায়োরিটি দেয়, কত বড় সম্মান দেয়, আমরা রাস্তাঘাটে গেলে বুঝতে পারি। মানুষ গাড়ি থেকে টেনে নামে এক কাপ চা খাওয়াইতে চায়, হুজুর বসেন একটু চা খান। এই যে একটা সম্মান মানুষ আমাদেরকে দেয়, প্রায়োরিটি মানুষ আমাদেরকে দেয়, তো সম্মান আমাদেরকে ধরে রাখতে হবে। উপস্থিতি যা হোক, এগুলো আমাদের বদনসিব আর কি, আপনাদের দোষ আমরা দিই না। ওই আমাদের ফরিদপুরে আগে একটা রেওয়াজ ছিল, এই আমাদের ফরিদপুরে আগে একটা রেওয়াজ ছিল, গাছে আম কাঁঠাল এরপরে যে ফসল ধান টান আসলে মিষ্টি সিন্নি পাকাইয়া এরপরে দুধ আম আনিয়া হুজুরের দাওয়াত করিয়া তারপরে বাড়িতে এনে একটু দোয়া খের করাইতো। এটার বলতো মোল্লা খাওয়ানে। আপনাদের দেশে ছিল কিনা জানি না, মোল্লা খাওয়ানে বলতো না, বলতো মোল্লা খাওয়ানে। তা আমাদের দেশে আপনাদের কুমিল্লার
এই শহরেরই একজন, কুমিল্লা আশেপাশে আমাদের গ্রামে একজন মৌলভী সাহেব থাকতেন। আমরা তার মৌলভী সাহেব বলতাম। খুব ভালো আবেদ লোক ছিলেন। আল্লাহ হুজুরের বেহেশতের আলা মাকাম দান করুন। আমাকে কোরআন শরীফ শিখিয়েছেন তিনি, আমার আব্বারও শিখিয়েছেন। খুব ভালো কাট্টা সুন্নি একজন আলেম ছিলেন। যাই হোক, খুব আপনার আবেদ লোক ছিলেন। দীর্ঘদিন আমাদের গ্রামে উনি কাটিয়েছেন, দীর্ঘদিন, অনেক বছর উনি কাটিয়েছেন। অনেক দিন আমাদের এলাকায় খুব মানুষ এত সম্মান ওনাকে দিত যে বাড়িতে কারো ভালো রান্না হলে হুজুরকে আগে দিত। এই পরিমাণে মানুষ ওনার প্রিয়টি দিত, সম্মান দিত মানুষ আমাদের গ্রামে। আমরাও উনি কোনো রাস্তা দিয়ে হাইটে আসলে ডরে ওই রাস্তা দিয়ে যাইতাম না, এতটা সম্মান হুজুরকে দিতাম। তো খুব মনোযোগ দিয়েন। তো গ্রামে মোল্লা খাওয়ানো বলা হতো। তো এই মোল্লা খাওয়ানো, এই মোল্লা তো গ্রামে আম আসলে, দুধ আসলে, এগুলি দিয়ে, আম দিয়ে, দুধ দিয়ে হুজুরের ডাইকে এনে আমরা বাড়িতে বিলাত পড়াইতাম। এটা সেই স্মৃতি আমার এখনো মনে আছে। এখন আম আছে, দুধ আছে, এই সব আছে, কিন্তু মোল্লার কপালে নাই। হুজুর কারণ কি? মোল্লাকে মিলাদ হারাম, পাবলিকে পাইছি আরাম। এতদিন ফিরি ফিরি খাওয়াইছি, এখন যদ্দুর পারেন কিনে খান গে। কি কথা খারাপ কইছি ভাই? কিনে খান গে যা। তার মানে আমরা আমাদের বরাত নষ্ট করছি। পাবলিক তো আমাদেরকে খাওয়াইতে চায়, কথা ঠিক কিনা? পাবলিক চায় যে আলেম ওলামারা আসুক, দোয়া করুক। এক মৌলবি ওয়াজ করতেছে, হুজুর ভাড়া করে এনে দোয়া করার দরকার কি? ওই শয়তানটা জুতা দিয়ে বাইরে এনে দরকার। হুজুর দোয়া করবে না তো সোরে দোয়া করবে রে। কি কথা কর না কেন? দোয়া তো আলেমরা করবে। দোয়া কারা করবে? আলেমরা করবে, মুসল্লিরা আমিন আমিন করবে। তো হুজুর দোয়া করবে না তো সোরে দোয়া করবে। সুদ করে করবে না ঘুষ করে করবে। ও কয় কি এগুলো? এগুলো কয়ে কয়ে বইলে বইলে আলেমদের সম্মান ওরা নষ্ট করছে। আলেমদের সম্মান নষ্ট করছে। যাই হোক, অনেক দূর পর্যন্ত চলে গেছি, অনেক লম্বা কথাই চলে গেছে, এদিকে আর যাব না। আমি আমার মূল আলোচনায় ফিরে যাই। যে কথা বলছিলাম, এই যে মাহফিল খানা দেখে আল্লাহ কেমনে খুশি হয় দেখেন, মনে আসেনি আপনাদের? আল্লাহ নবী বললেন, সাহাবীরা কি জন্য তোমরা মাহফিল সাজাইলা? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলা মা হাদানা লিদিনিহি, এই দিন পেয়ে, হেদায়েত পেয়ে মাহফিল সাজাইলাম। ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী পেয়ে মাহফিল সাজাইলাম। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, তোমরা কসম করে বলো, আল্লাহর কসম করে বলো, তোমরা কি এই কারণে বসছো না অন্য কোনো কারণ আছে? সাহাবীরা বললেন, আল্লাহর কসম করে বলি নবীজি, আমরা এই কারণে বসছি, অন্য কোনো কারণ নাই। নবীজি বললেন, সাহাবীরা রে, আমি তোমাদেরকে সন্দেহ করতেছি, বিষয়টা এরকম না। শোনো, আমি তোমাদেরকে অবিশ্বাস করতেছি না। ফাইন্নামা আতানি জিবরিল আলাইহিস সালাম, অবশ্যই জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসছিলেন। ফাখবিরনি, তিনি আমার কাছে সংবাদ দিয়ে গেলেন, ইউবাহিমুকুমুল মালায়েকা, তোমাদের এই দৃশ্যখানা, মজলিসখানা, মাহফিলখানা দেখে আমার আল্লাহ तमाम ফেরেশতাদের সামনে তোমাদেরকে নিয়ে আমার আল্লাহ গর্ব অহংকার করতেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। মিলাদুন নবী যেখানে, মিলাদ মাহফিল যেখানে, তাহলে মাহফিল দেখে খুশি হয় কে? অহংকার করে কে? না না, মাহফিল দেখে খুশি হয় আল্লাহ, অহংকার করে আল্লাহ, বেজার হয় শয়তানে। বেজার হয় কে? খুশি হয় কে? তাহলে মাহফিল চলবে, মাহফিলে বসবো, মাহফিল করব, তাহলে মিলাদুন নবীর মাহফিল চলবে, দোয়া খায়ের চলবে, ফাতিহা চলবে, ইশালে সব চলবে, কোরআন খতম চলবে। ও বেদাতের ফতর গোষ্ঠী কি এগুলি করবে? এই মজলিস, মাহফিল, জিকিরের মাহফিল, এগুলি দেখে আল্লাহ খুশি হয়, গর্ব করতে থাকে আল্লাহ।
এ ফেরেশতারা, তোরা আমার এই বান্দাকে নিষেধ করেছিলি, তোমরা বলেছিল ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমরাই বলে হামদ করবে, তোমরাই বলে জিকির করবে, তোমরাই বলে শুকরিয়া করবে। দেখো আমার বান্দাদেরকে কাম দিছি, ক্রোধ দিছি, লোভ দিছি, মোহ দিছি, হিংসা দিছি, কামনা, বাসনা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, ক্ষুধা, যাতনা, নেগেটিভ পজিটিভ সব দিছি। আমার বান্দা সব নেগেটিভকে লাথি মেরে ফেলে দিয়ে আমার জান্নাতের বাগানে বসে বসে আমার জিকির করতেছে, আমার হাম করতেছে, আমার প্রশংসা করতেছে, আমাকে ডাকতেছে, আমার জিকির এসে বান্দা বসে গেছে। আর তোমরা বলছিলে খালি বলে তোমরাই জিকির করবা, তোমরাই বলে ইবাদত করবা। দেখ আমার বান্দা জিকিরের মাহফিলে, ফিকিরের মাহফিলে, নাদুল্লাহি নামাদুহু, আমার জিকিরে, আমার প্রশংসা আমার বান্দা বসে গেছে। দেখ তোরা খালি বলবি তোরাই জিকির করবি, আমার বান্দা করতেছে। দেখ আমার বান্দারা মাহফিলে বসে গেছে। এ ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমার এই বান্দাদের জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। মাহফিল চলবে। মিলাদ মাহফিলে কি হয়? কোরআন তেলাওয়াত হয়। প্রত্যেক ঘরবে কয় নাকি? না জোরে বলেন, কয় নাকি? জিকির হয়। কার জিকির? তাহলে জিকিরে সওয়াব আছে না নাই? এরপরে কোরআন মিলাদ মাহফিলে দোয়া হয়, দুরুদ হয়। প্রত্যেক দুরুদে 10 নাকি 10টা গুনাহ মাফ, 10 বার রহমত দেয় কে? দোয়াতে আল্লাহ পাক এই জিকিরের মজলিসে দোয়া কবুল করে কে? তাহলে মিলাদ মাহফিল কি চলবে? কথা বলেন, চলবে? চলাইতে হবে, বন্ধ করা যাবে। প্রধান অতিথি, আচ্ছা মাস তা ঘোষণা দাও, মেহমান যারা আসছে। আচ্ছা যাক, আমাদের মেহমানরা আস্তে আস্তে আসবে, আমরাও একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দীর্ঘ সময় আপনাদেরকে নিয়ে বিশেষ বিষয়ের উপরে তাফসীর উপস্থাপন করছি। কোরআনের আয়াতের শেষ পর্যায়ে এসে আমি আপনাদের সামনে আরো বাকি কিছু কথা ইনশাআল্লাহ তুলে ধরবো। আল্লাহ তৌফিক দিক, সকলে বলে না আমিন। একটু দরুশে পড়ি আল্লাহুম্মা। চেয়ার দরুশ মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম।